আসসালামু আলাইকুম। বিসিএস হেলথের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে 47তম বিসিএস প্রিলিমিনারির সুশাসন নৈতিকতা মূল্যবোধের 10 মার্কের সাজেশন। নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসনের টোটাল 10 মার্কের জন্য আমরা সকল টপিকগুলোকে 7টি সেগমেন্টে ভাগ করেছি। তার মাঝে হলো প্রথমে আছে হলো মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা। মূল্যবোধের শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক, মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের ধারণা, তারপরে আছে মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের গুরুত্ব, জাতীয় উন্নয়নে মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের প্রভাব, মূল্যবোধ ও সুশাসনের শিক্ষার উপাদান, মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের উপযোগিতা এবং অভাবজনিত প্রভাব। এখানে দেখেন এই যে প্রথমে যে মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা, এখান থেকে প্রায় প্রতি বছর কোয়েশ্চেন আসে এবং সবচেয়ে বেশি কোয়েশ্চেন এখান থেকে রেগুলার ধারাতে এখান থেকে কোয়েশ্চেন আসে। তারপরে সর্বশেষ যেটা দেখেন মূল্যবোধের শিক্ষা সুশাসনের উপযোগিতা এবং অভাবজনিত প্রভাব, এখান থেকে নিয়মিত কোয়েশ্চেন আসে। ঠিক আছে। আর অন্যান্য যে টপিকগুলো আছে ওই টপিকগুলো থেকে আপনার হলো কখনো কোয়েশ্চেন আসে কখনো কোয়েশ্চেন আসে না, এভারেজ, অন এন্ড এভারেজ। 35তম থেকে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমাদের এই যে নিচের যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে মূলত কোয়েশ্চেনগুলো আসে, যার মাঝে উক্তি বা সংজ্ঞা প্রতিটা বিসিএস থেকে একটা বা দুইটা উক্তি বা সংজ্ঞা চলে আসে। আবার আমরা দেখব যে তারপরে আসে হলো বিভিন্ন লেখক এবং তাদের বইয়ের নাম, এখান থেকে কখনো দুইটাও আসে আবার কখনো একটাও আসে। তারপরে বিভিন্ন লেখকের মতবাদ এবং তাদের ধারণাগুলো, এখান থেকেও প্রায় নিয়মিত কোয়েশ্চেন হয়। সুশাসন সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান, এর মাঝে রয়েছে হলো আপনার হলো ইউএনও, জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, তারপরে আপনার এডিবি, আইএমএফ ইত্যাদির বিভিন্ন সংজ্ঞা, ক্রাইটেরিয়া, এখান থেকে নিয়মিত কোয়েশ্চেন আসে। তারপরে কমন সেন্স ভিত্তিক কিছু কোয়েশ্চেন আসে যেগুলো হলো কমন সেন্স ভিত্তিক। আপনি হয়তো বা বিভিন্ন বই থেকে পড়লে ওখান থেকে সরাসরি কমন পড়বে না, কিন্তু আপনি যদি পরীক্ষার হলে আপনি যদি একটু আপনার কমন সেন্সটা যদি খাটান, তাহলে দেখবেন যে ওই প্রশ্নগুলো আপনি আনসার করতে পারতেছেন। তো এই জায়গাটাতে ম্যাক্সিমাম ভুল করে। তো ভুল করার কারণটা কি হলো, আমাদের পর্যাপ্ত হলো প্র্যাকটিস নেই। তা আমরা যদি এখানে যদি রেগুলার যদি প্র্যাকটিস করি যে কোনো একটা বই থেকে, তাহলে আমরা এখান থেকে ভুল করার সম্ভাবনাটা অনেক কমে আসে। তারপরে আরেকটি হলো বিগত প্রশ্ন, বিগত থেকে দুইটা থেকে কখনো দুইটা কখনো তিনটা কোয়েশনও চলে আসে। সে কারণে আমরা এটা থেকে নাম্বার পাওয়ার জন্য আমরা করবো কি 35 থেকে 46 পর্যন্ত যে 10টা বিসিএস আছে, 10টা বিসিএস এর টোটাল যে 100টি কোয়েশন আছে, 100 কোয়েশন আমরা ব্যাখ্যা সহ খুব ভালোভাবে পড়ে নেব। এখান থেকে আমরা 2 থেকে 3 পেয়ে যাব। তারপরে আছে হলো কিছু ব্যতিক্রমী টপিক, ওই ব্যতিক্রমী টপিকগুলো আমরা সাজেশনের শেষে আপনাদেরকে দেখিয়ে দিব, ওইগুলো একটু চোখ বুলিয়ে গেলেই হবে। তাহলে এই যে টোটাল যে টপিকগুলো বিশ্লেষণ করে পাইলাম, এই ধারা থেকে মূলত কোয়েশনগুলো আসে। এবার আমরা দেখব যে আমরা অ্যাকচুয়ালি কোন কোন টপিকগুলো পড়বো। দেখেন, এটা হলো মাস্ট রিড টপিক, অবশ্যই পড়তে হবে। এবং এখান থেকে আপনি পড়লে, যে মাস্ট রিড টপিক থেকে পড়লে আপনি অবশ্যই 7 থেকে 8 নাম্বার ক্যারি করতে পারবেন অল্প পড়ে। জাস্ট দেখেন এখান থেকে উক্তি, কাদের উক্তিগুলো আমরা দেখব। ম্যাককর্নির উক্তি দেখব, মিশেল ক্যামব্রোস, অ্যারিস্টটল, সক্রেটিস, বার্টন রাসেল, হেগেল, কফি আনান, প্লেটো, বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘ। এই কয়েকটা উক্তি আমরা একটু ভালোভাবে দেখব। প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে, তাদের উক্তিগুলো আমরা একটু দেখে নিব, পারলে শর্ট করে আমরা নোট করে ফেলবো। তারপরে দেখেন মতবাদ, মতবাদ দেখে প্রায় প্রতি বিসিএসসি কোয়েশ্চেন আসে। দেখেন কর্তব্যের নৈতিক মতবাদ, কর্তব্যের নৈতিক মতবাদ, এটা হলো ইমানুয়েল কান্টের। ঠিক আছে, ইমানুয়েল কান্টের এই মতবাদ, এখান থেকে প্রায় প্রতি বছর কখনো দুইটা কোয়েশ্চেন এখান থেকে আসে। তারপরে সুবর্ণ মধ্যক, এটা হলো অ্যারিস্টটলের উপযোগবাদ, জেএস মিলের। তারপরে শূন্যবাদ। ঠিক আছে, এই যে উক্তি এবং এই মতবাদ, এখান থেকে আমরা এটা দেখব। তারপরে আমরা চলে যাব সুশাসন সম্পর্কিত সংস্থা। সুশাসন নিয়ে বিভিন্ন ধরনের সংস্থা বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন, তার মাঝে হলো সবচেয়ে বেশি করে বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, ইউএন, দেখেন আইএমএফ, এই চারটা আমরা খুব ভালোভাবে দেখব। আর হলো প্রিপারেশনটা কমপ্লিট করার জন্য বাকি তিনটাও আমরা দেখে নেব, কারণ এই তিনটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। তবে তিনটার মাঝে ইউএনএসসিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখেন বই থেকে নিয়মিত কোয়েশ্চেন আসে যে এই বইটি কার লেখা, বা এই বই মানে এই লেখক সম্পর্কে, এই লেখকের কোন ধরনের মতবাদ তিনি প্রকাশ করেছেন। ঠিক আছে, এটা আমরা একটু দেখব। তো এখান থেকে আমরা দেখব যাদেরকে বেনথাম, মিল, প্লেটো, বার্টন রাসেল, পিটার সিঙ্গার, কার্ল মার্কস, আরজালি মাতব্বর, হেগেল, গোবিন্দচন্দ্র দেব, সর্দার ফজলুল করিম, অ্যারিস্টটল, কার্ল মার্কস, থমাস হবস, মার্কস ওয়েবার, জন লক এবং রেনে দেকার্ত। এইগুলো ওরা হলো বিখ্যাত দার্শনিক, নীতি দার্শনিক এবং রাষ্ট্রীয় চিন্তাবিদ। তারা হলো রাষ্ট্র
নীতি নৈতিকতা সুশাসন সম্পর্কিত তাদের যে মতবাদগুলো তুলে ধরছেন ওগুলো আমরা একটু দেখে নেব। তারপরে দেখেন আমরা এবার দেখবো যে কমন সেন্স ভিত্তিক কিছু কোয়েশ্চেন আসে। এই কমন সেন্স ভিত্তিক কোয়েশ্চেনগুলো আসলে অ্যাকচুয়ালি আসে কোথায় থেকে, তো এগুলো আমরা দেখবো এগুলো কোথায় থেকে দেখবো। যে কোনো বইয়ের থেকে আমরা সুশাসনের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিব, সুশাসনের অন্তরায়গুলো কি কি, সুশাসন প্রতিষ্ঠায় করণীয় কি, সুশাসনের যে প্রত্যয়গুলো আছে এগুলো আমরা একটু চোখ বুলিয়ে নিব। মূল্যবোধের উপাদান ও বৈশিষ্ট্য দেখব। তারপরে মূল্যবোধ সুশাসনের প্রভাবগুলো সমাজের উপর এটার প্রভাব আমরা দেখব। তারপরে দেখে নীতিবিদ্যার বৈশিষ্ট্যগুলো দেখব। নৈতিকতার বেসিক তথ্য, সদ্গুণ এবং প্লেটো, এখান থেকে কোয়েশ্চেন আসে। তারপরে দেখেন সুশাসন, নৈতিকতা, মূল্যবোধের উৎপত্তিগত অর্থ। ঠিক আছে, তো এখানে আপনার হলো এখান থেকে একবার কোয়েশ্চেন আসছিল। দেখেন অন্যান্য যে গুরুত্বপূর্ণ কিছু টার্ম, এখান থেকে একটা কি দুইটা কোয়েশ্চেন আসে, একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের একদম ফেলে রাখলে হবে না। দেখেন এবার এখান থেকে হলো গুরুত্বপূর্ণ যেগুলো আছে, দুর্নীতি ও দুদক, শ্বেতপত্র, ইউএনসিএসসি, জাতীয় শুদ্ধাসার কৌশল, এটা 3 স্টার দিয়ে রাখেন, এখান থেকে কোয়েশ্চেন এবার আসতে পারে। এসডিজিএমজি, এটা সবসময় গুরুত্বপূর্ণ, এটাও 3 স্টার দিয়ে রাখেন, এখান থেকে কোয়েশ্চেন আসে। মৌলিক ও মানবাধিকার, মানবাধিকার কনভেনশন, এটা এবার গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখেন ই গভর্নেন্স, রাষ্ট্রের স্তম্ভ, উপাদান স্তম্ভ, তথ্য অধিকার, নাগরিক অধিকার ও কর্তব্য, অধিকারের শ্রেণী বিভাগ, এটাও এবার গুরুত্বপূর্ণ। আমলাতন্ত্রটা গুরুত্বপূর্ণ। জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন, এটাও গুরুত্বপূর্ণ। নারী ও শিশু অধিকার গুরুত্বপূর্ণ। আইনের উৎস সংজ্ঞা, এটা দেখে যাবেন। বিপরীত বৈষম্য, এটা দেখে যাবেন। স্বাধীনতা, সংস্কৃতি, গণতন্ত্র ও সুশীল সমাজ, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো যদি আপনারা একটু চোখ বুলিয়ে যান, তার মাঝে হলো আপনাদের যে মাস্ট রিড যে টপিকগুলো আছে, ঠিক আছে, মাস্ট রিড প্লাস হলো বিগত বিসিএস, এটা যদি আপনি দেখেন তাহলে এখান থেকে আপনি 7 থেকে 8 কনফার্ম আনসার করতে পারবেন। আর অন্যান্য যে কিছু গুরুত্বপূর্ণ টার্ম যেগুলো আছে এখান থেকে একটা বা দুইটা কোয়েশ্চেন থাকে। সো এই নৈতিকতা, সুশাসন এবং মূল্যবোধ টপিকে ঘাবড়ানোর কিছু নেই। এটাকে যদি আপনি একটু বুঝে বুঝে পড়েন, একটু আপনার পড়াটাকে যদি একটু গুছিয়ে পড়েন, তাহলে দেখবেন যে আপনি এখান থেকে 6 থেকে 7 বা কখনো কখনো 8 নাম্বারও আপনি পেতে পারেন। আর এটাকে যদি আপনি মনে করেন যে না, এটা না পড়লে এমনিতে আনসার করা যাবে, এরকম চিন্তা ভাবনা করেন, তাহলে এখান থেকে আপনার নেগেটিভ মার্ক খাওয়ার অনেক সম্ভাবনা আছে। কারণ এটার যে আপনার 4টা অপশন আপনার কাছে মনে হবে যেন 4টাই সঠিক, একটু পাজল লাগবে আপনার কাছে। সো আপনাদেরকে বলবো যে আপনারা বই যদি আপনারা দেখতে চান আসলে কি বই পড়বেন, সে বই হিসেবে আপনারা দেখতে পারেন হলো ইউনিকের একটি বই আছে, ছোট ইউনিকের নৈতিকতার একটি বই আছে, বইটাও ভালো। আবার হলো আপনার বেসিক ভিউর যে অংশটুকু আছে ওইটাও ভালো। এই দুইটার যে কোনো একটা, বেসিক ভিউ যদি থাকে তাহলে আর ইউনিক কেনার দরকার নেই, আর যদি বেসিক ভিউ না থাকে আপনার আলাদা বই কিনেন, তাহলে ইউনিকের আপনার নৈতিকতা, সুশাসন, মূল্যবোধের ওই বইটা আপনারা নিতে পারেন। তো আজকের মতো এটুকুই। প্রিপারেশনে যারা ভালো করতে চান তাদের জন্য শর্ট সাজেশনের আয়োজন আমরা দ্রুত শুরু করব, এবং আমাদের বিজ্ঞান এবং আইসিটির একটি প্রাইভেট বেস চলমান, যারা নাকি বিজ্ঞান, আইসিটি সহ প্রিলিমিনারি অন্যান্য সাবজেক্টগুলো সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নিতে চান এবং ভালো একটি নাম্বার পেতে চান, তাহলে আপনারা আমার এই কোর্সটিতে অংশ নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।